This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. দেখতে দেখতেই আরও একটা বছর শেষ। নতুন বছর দোরগোড়ায় করা নড়ছে। 2025 বছরটা বর্ণময় ছিল। দেশে একাধিক এমন ঘটনা ঘটেছে যা সকলের মনেই আলোড়ন তৈরি করেছে। কোনো ঘটনা যেমন সাধুবাদ কুড়িয়েছে, কোনো ঘটনা আবার চোখের কোণ ভিজিয়েছে। 2026 সাল শুরু করার আগে একবার ফিরে দেখা যাক যে চলতি বছরে সবথেকে বড় কি ঘটল, যা গোটা দেশ তথা বিশ্বের নজর কেড়ে নিয়েছিল। চলতি বছরের জানুয়ারি মাসে প্রয়াগরাজে হলো মহাকুম্ভ। 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা থেকে শুরু করে 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত চলে এই মহাকুম্ভ মেলা। 144 বছর বাদে এই মহাপুণ্যযোগ এসেছিল, যে কারণে এটিকে বিরল যোগ বলা হচ্ছিল। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী মিলনস্থল ত্রিবেণীতে পুণ্য স্নানের আয়োজন করা হয়েছিল। দেশ বিদেশ মিলিয়ে প্রায় 66 কোটি মানুষ এসেছিলেন কুম্ভ স্নান করতে। এই মহাকুম্ভেই পদপিষ্টের ঘটনা ঘটে। মৃত্যু হয় কমপক্ষে 30 থেকে 35 জনের। এই বছরই 9 মার্চ ভারতীয় ক্রিকেট টিম নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে দুবাইতে। এই বছরের সবথেকে ভয়ঙ্কর এবং নিন্দনীয় জঙ্গি হামলা ছিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলা। 22শে এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে পর্যটকদের উপরে হামলা করে পাকিস্তান থেকে আসা জঙ্গিরা। ধর্ম পরিচয় জেনে জেনে পর্যটকদের হত্যা করা হয়। পহেলগাঁও হামলার জবাবেই ভারত পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে আসে। গুড়িয়ে দেওয়া হয় জৈশ-ই মোহাম্মদের ঘাঁটি। 6 থেকে 7ই মের রাতে ভারতীয় বায়ুসেনার এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হয় যে ভারত আর সন্ত্রাসবাদকে বরদাস্ত করবে না। এই বছরের সবথেকে অভিশপ্ত দুর্ঘটনা বলা চলে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনাকে। 12ই জুন আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার বোয়িং 7878 ড্রিম লাইনার বিমান। ওড়ার কয়েক সেকেন্ড পরেই তা মেঘানীনগরে মেডিকেল কলেজের হোস্টেলের উপরে ভেঙে পড়ে। বিমানে থাকা 242 জন যাত্রী মৃত্যু হয়। ভাগ্যক্রমে বিশ্বাস কুমার রমেশ নামে একজন যাত্রী বেঁচে যান। হোস্টেলের 19 জন পড়ুয়ারও মৃত্যু হয়। পরে তদন্তে জানা যায় বিমান ওড়ার পরই ইঞ্জিন ফুয়েল সুইচ কাট অফ হয়ে গিয়েছিল, যার জেরে ভেঙে পড়ে বিমান। এবছরে ভারত আমেরিকার কূটনৈতিক সম্পর্কও অদ্ভুত টানাপোড়েনের মুখে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে ভারতের থেকে আমদানি করা পণ্যে 25% পর্যন্ত শুল্ক চাপান। এরপরে রাশিয়ার থেকে ভারত ক্রুড অয়েল কেনায় দেশের উপরে আরও 25% শুল্ক চাপান ট্রাম্প। অগস্টে লাগাতার বৃষ্টিতে ভূমিধস নামে বৈষ্ণোদেবীতে। কমপক্ষে 34 জন পুণ্যার্থীর মৃত্যু হয়, আহত হন আরও অনেকে। সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হয় বৈষ্ণোদেবী যাত্রা। এই বছরে দেশের একাধিক রাজ্যে ভয়ঙ্কর ধস ও বন্যা নামে। একদিকে পাঞ্জাবের 23টি জেলায় বন্যা হয়, ডুবে যায় 1900 গ্রাম, প্রাণ যায় 50 জনের। অন্যদিকে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডেও ভয়াবহ হড়পা বন্যা হয়, মুছে যায় গ্রামের পর গ্রাম এবং জনপদ। গত 10ই নভেম্বর দিল্লির লালকেল্লার সামনে শক্তিশালী বিস্ফোরণ হয়, মৃত্যু হয় 11 জনের, আহত হন আরও অনেকে। তদন্তে নেমে সামনে আসে এক বিরাট সন্ত্রাসবাদী হামলার ছক। উদ্ধার হয় 2900 কেজির বিস্ফোরক। বছরের শেষ মাসে শুরুতেই থমকে যায় ইন্ডিগোর বিমান পরিষেবা। 8 দিন ধরে চরম বিমান সংকট দেখা যায়। প্রতিদিন 100 বিমান বাতিল হয়। সব মিলিয়ে মোট 5000-এরও বেশি বিমান বাতিল হয়ে যায়। TV9 বাংলা ডিজিটাল।